মেঘ ডাকছে কি দেখেছো, আর বৃষ্টিও পড়ছে। বাবা বিদ্যুৎ চমকাচ্ছে। অবশ্য যেই পরিমাণে গরম পড়ছে এটা দরকার ছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বিজয়। তো বন্ধুরা, সকালবেলা উঠে ছাদে চলে এসেছি, যেহেতু সকালবেলায় কারেন্ট চলে আছে। সারা লোডশেডিং, গরম কাল আসলে এই একই প্রবলেম বন্ধুরা, মানে কারেন্ট কিছু না কিছু হতেই কারেন্ট চলে যাবে। তো ঘরে গরম লাগছে, তো ছাদে আসলাম। ছাদে একটু খোলা আকাশের নিচে মুক্ত বাতাস খাওয়ার জন্য ছাদে চলে আসলাম। আর সকালবেলার দিকে কোকিল ডাকছে, বেশ ভালোই লাগছে। কোকিলের মিষ্টি আওয়াজ, মধুর আওয়াজ। এখন আওয়াজটা বন্ধ হয়ে আছে। দেখি নিচে গিয়ে দেখি কারেন্ট এসছে নাকি আবার। হাওয়াটা ভালোই লাগছে বন্ধুরা। বন্ধুরা কারেন্ট এসছে, বাঁচা গেল, শান্তি। গরমে কারেন্ট বন্ধ থাকলে যে কি যে বিরক্ত লাগে। বন্ধুরা সকাল সকালে গন্ধ পেয়ে আছে, বাড়িতে কোনো স্পেশাল একটা কিছু হচ্ছে। তো স্পেশাল বলতে নিশ্চয়ই খাসি ফাসি হচ্ছে, গন্ধ পেয়ে আছে। মা মানে খাসি নিয়ে এসছে, তো বিরাট মজা লাগছে। আজকে খাসি হচ্ছে, তোমাদেরকে দেখাই কি খাসি নিয়ে এসছে। রেয়াজি খাসি নাকি নর্মাল খাসি তোমরা দেখবে। এই দেখো কি খাসি, দেখেছো বন্ধুরা? এই খাসি হবে আমাদের বাড়ি আজকে। এই দেখো, মা সকাল সকাল সব রেডি করে দিয়েছে, রেডি করছে। ঠিক আছে, এই খাসি কার কার ভালো লাগে বলো। যে এই খাসি হচ্ছে, তো এই খাসির জন্য চিংড়ি মাছটা আনতে হবে। তো যাবো আর একটু পরে বাজারে, দেখি চিংড়ি মাছটা নিয়ে আসতে হবে। তো আমার এই ঘরের থেকে আমি পিছনের ঘরটায় যাই, ওই ঘরটায় একটু ঠান্ডা আছে, ওই ঘরে গিয়েই বসি। তো বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি উঠে আছে বলে এই যে চা খাওয়ার ভাগ্য হলো, বাবা ডাকছে। এদিকে বাবা নিয়ে চলে আসে, আমি তো বললাম তো নেবো, তো তোমার আমার নিয়ে আসার কি দরকার। আজকে আমি হলো যেহেতু ঘুম থেকে উঠতে দেরি করি বলে বাবাকে বলে দিয়েছি চা দেওয়ার জন্য ডাকবো না, কারণ চা দেওয়ার জন্য ডাকলে আমার বিরক্ত লাগে, খাবো না। যেহেতু তখন একটু ঠান্ডা ছিল, সেই টাইমে বলেছিলাম, এর জন্য আমাকে আর ডিস্টার্ব করে না। তো এখন গরম পড়ে আছে, তো এখন যেহেতু উঠে আছি তাই দিয়ে এলো। এখন কটা কটা বাজে, 7টা 15 বাজে সকাল। তো চলো চাটা খেয়ে নিই। শালা লিকার চা, লিকার চা আর পুরো ইসের মতো লাগে, প্যাকের মতো কালার লাগে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। कुत्ता खाओ बिस्कुट, देखते हो। दिल गार्डन गार्डन हो गया। সকালবেলা চাটাই বেটার। তো বন্ধুরা এই দেখে দেখো, আমার বোন আবার পাউরুটি নিয়ে চলে এসেছে। বিস্কুট দিয়ে খাওয়া হয়নি, আবার পাউরুটি, তো ভালোই হলো। ঠিক আছে যাও, তুই খেয়ে নে। একটা রুটি খেলেই তো পেট ভরে যাবে। দেখো মা টাকা দিচ্ছে। আরে লাগবে না, আমি বিরিয়ানি খাবো না, ঘরে যা করছো, ঘরে যা হবে সেটাই খাবো, দরকার নেই অত টাকা, কি দরকার। তো বন্ধুরা মা দিল, যেহেতু সেদিন বলেছিল আমি বিরিয়ানি খাবো, এর জন্য মা বিরিয়ানি খাওয়ার জন্য দিয়েছে। কিন্তু বিরিয়ানি তো আমি একাই খেয়ে নিলাম, তো এই টাকা দিয়ে আর আমি কিছু ভরবো, মাছ নিয়ে আসবো, সবাই মিলে খেতে পারবো। তাই বিরিয়ানি আমার একটু ফেভারিট, জানে বাড়িতে বিরিয়ানি লাভার। তো বন্ধুরা বাজারে যেতে হবে, তার আগে দেখি মা বলছে যে খিচুড়ি আছে, যে কালকে যে কীর্তনে গেছিলো সেই খিচুড়িটা নিয়ে এসেছিলো, সেই খিচুড়িটা খেয়ে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। খেয়ে দিয়ে বাজারে বেরোবো। ঠিকঠাকই আছে, তবে খিচুড়ি খেলে প্রবলেমও হতে পারে, যেহেতু গরম পড়ছে, একটু লিমিট বুঝে খেতে হবে। বন্ধুরা এ আর খেলাম না, কাল খিচুড়ি বেশি খেলে এরপরে গ্যাস অম্বল হয়ে যাবে। যেহেতু কালকের খিচুড়ি, তো দরকার নেই, লিমিটে খাওয়াই ভালো। তো বন্ধুরা খিচুড়ি খেয়ে উঠতে না উঠতে আবার হাগা পেয়ে আছে। যাই হেগে আসি, তারপর বাজারে যেতে হবে, নাহলে না হেগে বাজারে গেলে অসুবিধা হয়ে যাবে। যাই, রেডি হয়ে এলাম, এখন যাবো বাজারে। চলো আবার কেটিএমটা বের করি, বের করে নিয়ে যাই, সকাল সকাল বাজারটা করে নিয়ে আসি। 1 hour later. তো বন্ধুরা এই যে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি,
এই দেখো কি মাছ নিয়ে এসেছি, মাছ আমাদেরকে দেখাচ্ছে। এই যে হাতে আছে ওটা চিংড়ি মাছ। আর এই মাছটা তোমরা দেখো কি মাছ, পুরো টাটকা জ্যান্ত মাছ, দেখেছো কেমন রক্ত। এটা কি মাছ তোমরাই বলো। দেখেছো পুরো টাটকা মাছ, লাফাচ্ছিল বুঝলাম। হ্যাঁ ভালো হয়েছে না এই মাছ, জ্যান্ত পুরো লাফাচ্ছিল বাজারে দেখি। আর এই যে চিংড়ি এঁচড়ের জন্য দেখো, চিংড়িগুলো লাফায়নি দেখো। তো রান্না বান্না হোক। তো বন্ধুরা দেখো আকাশটা হট করে কেমন মেঘ করে আসে, আর হাওয়া দিচ্ছে দেখো। ঝড় ফড় আসবে নাকি কে জানে, অবশ্য আসা দরকার, যা গরম পড়ছে। দেখো কেমন হাওয়া দিচ্ছে ঝড়ের মতো, আর আকাশটা কি পরিমাণে মেঘ করছে। এই ছাদ থেকে ছাদে চলে আসলাম, যেহেতু এই যে ছাদে শুকনো লঙ্কা, আম, এগুলো সব শুকোতে দিয়ে আছে, এগুলো নিয়ে যেতে হবে। চলো তাড়াতাড়ি নিয়ে যাই, বৃষ্টি আসলে ভিজে যাবে। তো বন্ধুরা এই যে নিয়ে নিলাম। আর হলো 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে গায়ে, গায়ে বৃষ্টির জল লাগছে। আর বাইরে আমার গাড়ি আছে, তাড়াতাড়ি গাড়িটা তুলে দিই, এগুলো তো নেওয়া হয়ে আছে। চলো দেখো বন্ধুরা মেঘ ডাকছে, কি দেখেছো, আর বৃষ্টিও পড়ছে। বাবা বিদ্যুৎ চমকাচ্ছে। অবশ্য যেই পরিমাণে গরম পড়ছে এটা দরকার ছিল। বৃষ্টিতে তো ভিজতে ইচ্ছে করছে বন্ধুরা, যেমন বৃষ্টি পড়ছে ঠান্ডা হয়ে গেলো, আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে আছে। কিন্তু স্নান করা হয়ে আছে, আর মা বাড়িতে আছে, বৃষ্টি পড়লে মানে বৃষ্টির জলে যদি ভিজে মা আমাকে খেলাবে। চলো, আর যা মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে থাকা উচিত না, ঘরে যাই চলো বন্ধুরা। এইদিকে বৃষ্টি আসার সাথে সাথে সকাল থেকে কারেন্ট যেহেতু বন্ধ ছিল, মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে, আমাদের এখানে কারেন্ট চলে আসছে, জানি না কখন আসবে। যাই, একটু তো ঠান্ডা হবে, বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা দুপুর থেকে এত পরিমাণে রোদ্দুর আর এত গরম দিয়েছে, আর বোঝাই যাচ্ছিল না যে হঠাৎ করে বৃষ্টি আসবে। বৃষ্টিটা কিন্তু হঠাৎ করে আসলো, হঠাৎ করে মেঘ হয়ে গেল। তো এটা বৃষ্টিটা আসলেই তো স্নান করার আগে আয়, তো স্নান করা হয়ে আছে তারপরে বৃষ্টি আসলো। আর যদি স্নান করার আগে যদি আসতো তাহলে বৃষ্টির জলে স্নান করতাম, বিরাট মজা হতো। যেহেতু এখন নামতে পারবো না, মা আছে বাড়িতে, আমি যদি বৃষ্টির জলে স্নান করতে নামি মা আমাকে কেমন শুরু করে দেবে। बस हवा निकल गई। আর মা যদি না থাকতো তাহলে নেমে পড়তাম স্নান করতে, মাকেও নামিয়ে দিতাম, দুজনে মিলে স্নান করতাম। তো এই যে বৃষ্টিটা হচ্ছে ঠিক আছে, গরমটা কমবে, কিন্তু কারেন্টটা গেলে কেন ভাই, কারেন্টটা অফ করে দিয়েছে। বেকার বোরিং লাগে না ঘরের মধ্যে, কারেন্ট থাকলে বেশ ভালো, নেট ফেট ঘাটা যায়, টাইমটা পাস হয়ে যায়। আর এদিকে মা এখনো রান্না করছে, মা জানে না এখনো রান্না হয়নি, রান্না হোক, পেট তো জন দিচ্ছে, কিছু করার নেই বন্ধুরা। মা রান্না হচ্ছে, করো আস্তে ধীরে করো, কারেন্ট ফারেন্ট নেই, মা ঘেমেও গেছে। তো বন্ধুরা যে কারেন্টটা এখনো আসেনি, যেহেতু বৃষ্টি হলো বলে কারেন্টটা এখনো বন্ধ। তো ওই মা রান্না করো নাকি দেখি। আর এই দেখো বোন ভাত নিয়ে চলে আসছে, আয় আয় দে থালাটা আমাকে দে। তুই খেয়েছিস? হ্যাঁ হট, তুই খাসনি তো, তুই খাবি তো, খেয়ে নে। বাবাও তো খায়নি। এই দেখো ইঁচড় চিংড়ি, আর ওইদিকে মাছ হচ্ছে, মাছটা হোক। যে ইঁচড় চিংড়ি হয়েছে, ইঁচড় চিংড়ি দিয়ে খেয়ে নি। চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোই হয়েছে, ভালোই লাগছে। তো বন্ধুরা যেহেতু বোন বাড়িতে আছে বলে তাই চিংড়ি মাছটা নিয়ে আসলাম, আর ইঁচড় নিয়ে এসেছিল মা। তা না হলে আমার একরকম মাছ হলে খাওয়া যায়, যে মাছটা নিয়ে এসেছি পাঙাশ মাছ, ওই মাছেই খাওয়া হয়ে যায়। যেহেতু বোন আছে বাড়িতে, নিয়ে আসতেই হবে। বোন বলছে ইঁচড় চিংড়ি খাবে, তো কারেন্টটা আসলে বাঁচা যায়। তো বন্ধুরা আজকে যেহেতু বাড়িতে মাছ হয়েছে, আর এত পরিমাণে মা যেহেতু রান্না করছে, এঁচোড় চিংড়ি পাঙাশ মাছ আবার মাছের তেল, তো খাওয়াটা বেশ ভালোই হয়েছে। আর তোমরা তো জানো আমার মাছ মাংস হলে খাবার ভালো হয়। তো মা আবার ভাত দিয়ে এলো, আবার মাছের তেলটা দিয়ে এলো, ওটা দিয়ে আবার খাচ্ছি। 5 hours later. বন্ধুরা যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেই যে ঘুমিয়েছি, এখন 9টা বেজে আছে, তার মানে আবার খাওয়ার টাইম হয়ে গেছে। এই দেখো তোমরা দেখো,
টাইমটা দেখো, সে আবার 9টা বেজে আছে, 9টার পার হয়ে আছে। মানে এমন ঘুম হয়েছে, যেহেতু আজকে বৃষ্টি হলো, হাওয়া দিয়েছে আর ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, ঘুমটা ভালো হয়েছে। চলো বন্ধুরা, আর কি, আবার আরেকটু পরে খাবো, রাতের খাবার খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তার আগে যাই একটু বিকিদের বাড়ি থেকে ঘুরে আসি। বন্ধুরা দেখি বিকি বাবু আদৌ আছে কিনা বাড়িতে। গাইস দেখো, মাম্মাম খেতে বসেছে, বিরিয়ানি খাচ্ছে। তো খাও, মন দিয়ে খাও, খাও। বন্ধুরা এই যে বিকি বাবু তো নেই বাড়িতে, বিকি বাবু ব্যস্ত, কোথাও গেছে। তো আসলাম আমাদের প্রীতি বৌদির ঘরে। বৌদি দেখা এখন লেখাপড়া করছে। মন দিয়ে লেখাপড়া করো, ফার্স্ট হতে হবে কিন্তু। যদি ফার্স্ট না হও তাহলে কেমন যে কালানি হবে। ফার্স্ট হতে হবে, হ্যাঁ। ये फंस गया सीएम इसे पार्टी की मीटिंग समझ के फंस गया ফার্স্ট হতে হবে, ফার্স্ট না হলে। আর হলো ফার্স্ট হলে তুমি যেই মিষ্টি খাবে সেই মিষ্টি নিয়ে আসবো। কালাকাত, লালাকাত। হ্যাঁ। আর এই যে সোনা কি বলছে, সামনে কার যার বার্থডে? ও, সামনেই তো প্রীতি বৌদির বার্থডে। তো পার্টি তো সেই হবে না সোনাই? লজেন, ঠিক আছে, পার্টি যেটাই হোক ওটাই খুশি। তা বৌদি পড়ুক, আর বৌদিকে ডিস্টার্ব করে লাভ নেই, পরীক্ষা সামনেই। বন্ধুরা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নিই, অনেক রাত হলো যেহেতু। বন্ধুরা যে বিকিদের বাড়ি থেকে চলে এসেছি, এখন প্রায় অনেক বাজে, প্রায় 11টার মতো বাজে। এখন খাওয়া দাওয়া করে নিই। আর মা আমার জন্য ওয়েট করছিল, আমি আসবো তারপরে খাবো। এদিকে আমাকে দেখে ভাত বাড়া শুরু করে দিয়েছে, কারণ রাত হয়ে আছে অনেক। ঠিক আছে, তোমরাও খেয়ে নাও, অনেক রাত হয়েছে, বোনও খেয়ে নিক। তো বন্ধুরা মা আবার রাত্রেবেলা আবার এক্সট্রা মেনু করছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি করছে। ও যে তিতে খাওয়া ভালো নাকি, না খেলে আবার চিল্লামিল্লি করবে। খেতে উচ্ছে দেখে, উচ্ছে, এই উচ্ছের তরকারি দেখে কেমন লাগছে না? খেতে হবে। প্রথমে তাহলে উচ্ছেটাই মুখে দিয়ে দিই। তিতো লাগে কিন্তু বেশ ভালোই হয়েছে। চলো খেয়ে নি। বন্ধুরা এদিকে খাওয়া শেষ হয়ে গেল, এদিকে বোন কলা নিয়ে চলে এসছে আমার জন্য। বাপরে বাপ, এ কত কলা! এই যে যেহেতু খাওয়ার পরে কলা লাগবে, এত কলা খেয়ে শেষ করতে পারবো? ওরে বাবা রে, দেখেছো বন্ধুরা, টাটকা কলা। এমনি পেট ভরে আছে, তার মধ্যে আবার কলা, এক পিস কলা খাবো, ব্যাস কাহানি খতম। এই যে কলা খেয়ে নি, পেট এমনি ভরে আছে, আর জায়গা নেই খাওয়ার। এই এমনিতে এইটি ছোট পেট, আর কত জায়গা থাকবে বলো? কলাটা মিষ্টি আছে। তোমরা এই গরমে কলা, আখের রস এইসব খাবে, এসব বাংলা বাংলা না খেয়ে এসব খাবে, অনেক কাজ দেবে বন্ধুরা তোমাদের। বাংলা ইংলিশ খেয়ে টাকা উড়ানোর থেকে এইসব জিনিস শরীরে কাজ দেবে। ये बड़ी अच्छी बात कही आप তো বন্ধুরা যেহেতু অনেক রাত হয়ে আছে, আর কিচ্ছু দেখানোর নেই তোমাদেরকে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে কমপ্লিট। আর আজকে ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকো, আর প্রত্যেকে সুস্থ থাকো। গুড নাইট বন্ধুরা, বাই।